ব্রাজিল জাতীয় ফুটবল দলের কথা উঠলেই যে একটি জার্সি আলাদা করে আলোচনায় আসে সেটি নিঃসন্দেহে নাম্বার 9। একটি সংখ্যা নয়, বরং একটি ঐতিহ্য, একটি দায়িত্ব আর শত কোটি সমর্থকের প্রত্যাশার ভার। রোনালদো নাজারিও, রোমারিও, আদ্রিয়ানো এই নামগুলো শুধু ইতিহাস নয়, বরং ব্রাজিলিয়ান গোল স্কোরিং ডিএনএর প্রতিচ্ছবি। কিন্তু সময় যত এগিয়েছে, এই ঐতিহাসিক নাম্বার 9 পজিশনটাই যেন ব্রাজিলের সবচেয়ে বড় ধাঁধায় পরিণত হয়েছে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, এত আক্রমণাত্মক প্রতিভা থাকার পরও ব্রাজিল বহু বছর ধরে একজন প্রপার নাম্বার 9 খুঁজে ফিরছে। আর এই অনুসন্ধান বিশ্বকাপের আগে আরও বেশি আলোচনার জন্ম দিচ্ছে। ঠিক এই মুহূর্তে যে নামটি সবার আগে উচ্চারিত হয়, তিনি রিচার্লিসন। বড় মঞ্চে গোল করার অভিজ্ঞতা, টিমের জন্য নিরলস প্রেসিং, শারীরিক শক্তি এবং ডিফেন্ডারদের সঙ্গে লড়াই করার মানসিকতার কারণে কোচদের আস্থার প্রতীক। বিশ্বকাপে গোল, কোপা আমেরিকার অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি প্রমাণ করেছেন বড় ম্যাচে নিজেকে উজাড় করে দিতে জানেন। তবে বাস্তবতা হল, ক্লাব ফুটবলে ইনজুরি আর ফর্মের অনিয়মিত ওঠানামা তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, জানিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ঠিক এই জায়গাতেই আলোচনায় আসে নতুন প্রজন্মের প্রতিভা ভিতর রোকে, যাকে অনেকেই ভবিষ্যতের ব্রাজিলিয়ান নাম্বার 9 হিসেবে দেখতে শুরু করেছেন। তার গতি, আগ্রাসন, বক্সের ভেতরে নিখুঁত মুভমেন্ট এবং এত কম বয়সেই গোল করার প্রবল ক্ষুধা তাকে আলাদা করে তোলে। ভিতর রোকের খেলায় রয়েছে সেই পুরনো ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের ছায়া, আবার আছে আধুনিক ফুটবলের গতিময়তা, যা তাকে ভবিষ্যতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলছে। তবে শুধু গোল স্কোরার নয়, আধুনিক ফুটবলে নাম্বার 9 মানেই এখন বহুমুখী ভূমিকা। আর সেই দিক থেকে বড় একটি নাম জোয়াও পেদ্রো, যিনি প্রথাগত স্ট্রাইকারের পাশাপাশি ফলস 9-এর ভূমিকাতেও অনায়াসে মানিয়ে নিতে পারেন। তার লিঙ্ক আপ প্লে, টেকনিক, মিডফিল্ডে নেমে খেলা গড়ে তোলার ক্ষমতা আধুনিক ব্রাজিল দলের স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। ইউরোপের মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আরেকটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন ইভানিলসন, যিনি কোচ দরিভালের সময় নিয়মিত স্কোয়াডে ডাক পেয়েছিলেন। পেনাল্টি বক্সের ভেতরে তার অবস্থান নেওয়ার দক্ষতা, সুযোগ পেলে গোল আদায় করে নেওয়ার ক্ষমতা তাকে একেবারে খাঁটি ফিনিশারের তালিকায় ফেলেছে। অন্যদিকে ম্যাথিউস কুনহা পুরোপুরি ক্লাসিক নাম্বার 9 না হলেও তার উচ্চ ওয়ার্ক রেট, ড্রিবলিং স্কিল এবং আক্রমণে ভিন্নতা আনার ক্ষমতার কারণে তিনি একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হন, বিশেষ করে এমন ম্যাচে যেখানে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে বাড়তি মুভমেন্ট দরকার হয়। একসময়ের নিয়মিত স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস এখন আর আগের মতো নাম্বার 9 আলোচনার কেন্দ্রে নেই। ক্লাব ও জাতীয় দলে তিনি বেশি খেলছেন উইং বা সাপোর্টিং রোলে, আর প্রয়োজনে স্ট্রাইকার হিসেবে ডাক পেলেও সেটি এখন খুবই সীমিত। আরেকটি আলোচিত নাম মার্কোস লিওনার্দো, আল হিলালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও যিনি জাতীয় দলের ডাক পাননি, জানিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন আর বিতর্ক কম নয়। সবকিছু মিলিয়ে পরিষ্কার একটা বিষয়, ব্রাজিলের নাম্বার 9 পজিশনে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের ধরন আলাদা, শক্তির জায়গা আলাদা, আর সেই কারণেই ম্যাচের ধরন, প্রতিপক্ষ এবং কৌশলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোচদের। বিশ্বকাপ যত কাছে আসছে, ততই বাড়ছে এই প্রশ্ন, কে হবে সেই একজন যে শেষ পর্যন্ত এই ঐতিহাসিক নাম্বার 9 জার্সিটাকে নিজের করে নেবে, যে রোনালদো, রোমারিওদের উত্তরাধিকার বহন করবে। উত্তর এখনো অজানা, বিতর্ক এখনো খোলা, আর সিদ্ধান্তটা হয়তো শেষ মুহূর্তেই নেওয়া হবে। আপনারা কি মনে করেন, ব্রাজিলের নাম্বার 9 পজিশনে কাকে রাখা উচিত? কোন নামটি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।